আজ দ্বিতীয় পর্ব, যাত্রা শুরু, আবার এক নতুন সকাল। প্রথমেই বলে রাখি, আজ আমরা বেরোবো নামচির সাইট সিন করতে। যাব 4টি জায়গা: রাবাংলা, টেমিটি, সান্দ্রুপসে আর চারধাম। বাইরেটা দেখুন, জানলা দিয়ে কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। এরকম একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেললাম। যতই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরি আছে, তাই প্রিপারেশনটা আগে থেকেই স্টার্ট করলাম। আগের দিন রাত্রিতেই হোটেলে গাড়ির জন্য বলে রাখা ছিল, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে প্রায় 9:30টার মধ্যে আমরা বেরিয়ে গেলাম। আমাদের সাইট সিনের জন্য ওই গাড়িতে পড়েছিল 3,500 টাকা। তার সাথে ছিল পিক আপ ড্রপ এবং 4টি পয়েন্ট ঘুরিয়ে দেখানো। আমরা গিয়েছিলাম তখন জানুয়ারি মাঝামাঝি করে, আর শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছিল। দিনের বেলা 10 ডিগ্রি এবং রাত্রিবেলাতে তো কোনো কথাই নেই, 3-4 ডিগ্রিতে গিয়ে দাঁড়াচ্ছিল। এই যে পাহাড়ের মাঝখানে ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আমাদের দুজনেরই খুব ইচ্ছে করছিল শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে এসে এই শান্ত, স্নিগ্ধ, নির্জন পরিবেশে বেশ কিছুদিন কাটিয়ে যেতে। দিনটা ছিল বেশ মেঘলা। গতকাল পাহাড়ের যে সুবর্ণ রূপ দেখেছিলাম, তার আজ আর আশা নেই মনে হচ্ছে। মেঘের আড়ালে মুখ ভার করে লুকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘাও। এভাবে চলতে চলতে ফোনের চার্জটা শেষ হলেও আমাদের চার্জটা বেড়েই চলেছিল রাবাংলার সেই বিশাল বুদ্ধ মূর্তিটা দেখার জন্য। রাবাংলা যাওয়ার পথেই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম প্রকৃতিটাকে এনজয় করতে, কিন্তু বাইরে বেরিয়ে বুঝতে পারলাম ভিতর থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল তার থেকেও প্রকৃতিটা আরও বেশি সুন্দর, কিন্তু ঠান্ডাটাও বেশ জানান দিচ্ছিল। তাই বেশিক্ষণ বাইরে না থেকে গাড়িতে উঠে বসলাম। এখন বেশ কিছুদিন বাইরে বাইরে কাটাতে হবে, আগে ভাগে ঠান্ডা লাগিয়ে ফেললে ট্রিপটা আর এনজয় করতে পারবো না। এই যে ছোট্ট শহরটা দেখছেন, এই শহরটার নাম জানি না, কিন্তু এই শহরটা পেরোলেই আমরা পৌঁছে যাব রাবাংলাতে। এই ভিডিওটাতে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন বুদ্ধ মূর্তিটা মাথার পাটটা একটু দেখা গিয়েছিল এখান থেকে। এই যে গল্প করতে করতে পৌঁছে গেলাম রাবাংলা, এটাই মেন গেট। এখান থেকে পার হেড 40 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। এটাকে বাংলায় বলা হয় প্রার্থনা চাকা বা প্রেয়ার হুইল। এটাকে অনেকে মণি চাকাও বলে। এই চাকা ঘোরালে মনে করা হয় মন্ত্র জপের সমান পুণ্য লাভ হয়। ভিতরে ঢুকেই আমরা পাহাড় আর গাছপাল্লায় ঘেরা এক অন্য জগৎ দেখতে পেলাম। তার মাঝখানে বিশালাকার এক বুদ্ধ ধ্যানে মগ্ন। ওই দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মূর্তি, ঠিক এই মূর্তিটার কথাই বলছিলাম আমরা। এখান থেকে এই মূর্তিটা ছোট দেখালেও এই মূর্তিটার উচ্চতা কিন্তু 130 ফুট, যা নির্মাণ হয়েছিল 2013 সালে বুদ্ধদেবের 2550তম জয়ন্তী উপলক্ষে। তাহলে চলুন গুটি গুটি পায়ে এগোই আমরা। আর এই যাওয়ার পথে রাস্তার দুই ধারে এরকম অনেক বুদ্ধের বাণী লেখা ছিল। তার মধ্যে এটাই আমার সবথেকে বেশি মনে ধরেছে, কারণ রিয়েল লাইফে এর অ্যাপ্লিকেশন সবথেকে বেশি। প্রায় 100টা সিঁড়ি ভেঙে আমাদের এই বুদ্ধের মূর্তির কাছে পৌঁছতে হয়েছিল। বয়স্ক মানুষ হলে এই সিঁড়ি ভেঙে ওঠা কিন্তু একটু কষ্টেরই, তার সাথে এই পাহাড়ি ঠান্ডা হাওয়া তো আছেই। আরও এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে ওনাদের ড্রেস পরে আপনারা কিন্তু ফটো তুলতে পারেন, সেলফির জন্য আলাদা জায়গাও করা আছে। আর একদম ঢোকার মুখেই টুকটাক কেনাকাটার জন্য অনেক ছোট ছোট দোকানও আছে। আর এই বুদ্ধ মূর্তিটার নিচেই ছিল একটা মনেস্ট্রি, যেখানে বুদ্ধের বিভিন্ন শিক্ষা, তার জীবনাদর্শন নিয়ে সুন্দর করে দেওয়ালে একটা ইলাস্ট্রেট করা ছিল। আর এই ছোট্ট ছোট্ট দুটো পুচকের সাথে আমাদের দেখা হয়েছিল, ওখানেই ছিল ওরা, আমরাও একটু ফটো তুলে নিয়েছিলাম ওদের সাথে। চলুন এবার তাহলে এগোই। আমাদের পরের ডেস্টিনেশন কোথায় বলুন তো? সেই টেমিটি গার্ডেন। এই যে আমরা পৌঁছে গেছি টেমিটি গার্ডেনে। দেখুন কত সুন্দর, চারিদিকটা যেন সবুজে সবুজ। এই গার্ডেনে এন্ট্রি ফিস ছিল পার হেড 40 টাকা করে। সবুজ ঢাল ভাগের গাছের সারি, পার্শ্ববর্তী ক্ষেত ও কাঞ্চনজঙ্ঘার মুগ্ধকর দৃশ্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। যে দেখছেন ভুলুকে, এও কিন্তু আমাদের সাথে সাথে পথ হেঁটে চলেছিল। তারপর আস্তে আস্তে আরও ভিতরে চললাম। এই যে আমি বউয়ের ব্যাগ আর নিজের ব্যাগ হাতে করে এগিয়ে চলছি।
তারপর আমরা এই একটু উঁচু জায়গাটাতে উঠেছিলাম পুরো জায়গাটা ভালোভাবে ভিউ পাওয়ার জন্য। এখান থেকে দেখুন পুরো শহরটা এবং পুরো চা বাগানটা ভালোভাবে দেখা যায়। আমরা এসেছি আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ট্রিপে। তো একবার হয়েছে সমুদ্র, এবার পাহাড় হতেই পারে। তো পাহাড়ে এসেছি ওর জন্য খুব ভালো লাগছে। আমার তো প্রথম এক্সপিরিয়েন্স পাহাড়, অসাধারণ অসাধারণ। আর এদিকে এনাকে দেখুন, চা গাছের ফুল তুলে এনে আমাকে বলছে যে এটা তোমার জন্য এনেছি। কি আর করা যাবে, নিয়েই নিই। আর আমিও অমনি ছোট ছোট যে ঘাসের ফুলগুলো ছিল সেগুলো নিয়ে আমি বলছি এটাও তোমার জন্যে। কেমন লাগছে বলো? খুবই সুন্দর। ঠান্ডা সেরকম নেই, কিন্তু আমরা উপভোগ করতে পারছি ব্যাপারটা। ঠান্ডা বেশ আছে, নেই বলো না। নেই নয়, আছে, বাট সেটা এনজয়েবল। হ্যাঁ, আমরা বেশ মজা করছি, ঠান্ডাটা বেশ আমরা উপভোগ করলাম এবার। এই যে এটা তোমার জন্য। থ্যাংক ইউ। অ্যানিভার্সারি গিফট। আমরা তো অ্যানিভার্সারি ট্রিপে এসেছি, বলো আমরা যাই করব সেটাই অ্যানিভার্সারি গিফট আমাদের। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। বেশ, আমরা এরকম যদি এখানে একটা থাকতে পারতাম কি ভালো লাগতো না? অবশ্যই। কিন্তু এখানে মানুষজনের জীবনে অনেক স্ট্রাগলও আছে। স্ট্রাগল তো সব জায়গাতেই আছে। স্ট্রাগল ডেফিনেটলি সমস্ত জায়গাতে আছে, সব জায়গার মতন স্ট্রাগল আছে। কিন্তু বেশ পাহাড়িদের জীবনটা বেশ অন্যরকম, আমাদের সমতলের মানুষের মতন নয়। চলুন তাহলে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই। পাহাড়ি সরু পথ, দেখে শুনে নামতে হবে, না হলে কিন্তু পড়ে যাওয়ার ভয়। এই যে এখানটাতে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এটা হলো জিপ লাইন করার মাঠ। আমরাও গিয়েছিলাম জিপ লাইন করবো করে, কিন্তু শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি, কারণ সেদিন জিপ লাইনের ওই জায়গাটা বন্ধ ছিল। তাই কতগুলো ফটো তুলে প্রকৃতিকে অনুভব করে আবার ফিরে এলাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি সান্দ্রুপসে। এখানে এন্ট্রি ফিস পার হেড 50 টাকা করে। সান্দ্রুপসে নামের অর্থ তিব্বতী ভাষায় 3টি শুভ পর্বত, যা শান্তি, করুণা ও জ্ঞানের প্রতীক। প্রাচীনকাল থেকে এই জায়গাটি বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান ও সাধনার স্থান হিসাবে ব্যবহৃত হতো। সাম্প্রতিক বছরগুলিতে এখানে একটি বৌদ্ধ মঠ বা মনিস্ট্রি ও বিশাল বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে। এটি সিকিমের ঐতিহ্য ও লেপচা ভুটিয়া সংস্কৃতির একটি সুন্দর নিদর্শন। এটা অনেকটা বাংলার বুদ্ধমূর্তির মতো, কিন্তু দুটোরই আলাদা আলাদা মাধুর্য আছে। সান্দ্রুপসে থেকে নামচি শহর ও আশেপাশের পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। লেসার বা তিব্বতী নববর্ষ যেটাকে বলে, ও অন্যান্য বৌদ্ধ উৎসবও এখানে বিশেষভাবে আয়োজন করা হয়। চলুন এবার যাই আমাদের পরের ডেস্টিনেশন এবং সবথেকে শেষ ডেস্টিনেশন, চারধাম। এখানে ভারতের 4টি প্রধান ধামের প্রতিলিপি মন্দির নির্মিত হয়েছে: বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথপুরী এবং রামেশ্বরম। 2011 সালে এটির উদ্বোধন করা হয় সিকিম সরকারের উদ্যোগে। এই তীর্থক্ষেত্রে দক্ষিণ ও উত্তর ভারতের মন্দিরের স্থাপত্যশৈলীর সুন্দর সংমিশ্রণ দেখা যায়। আর এই চারধামের মাঝখানে আছে মহাদেবের একটি 108 ফুট উচ্চতার বিশাল মূর্তি। এই যে কেদারনাথ মন্দির, চলুন ভিতরটা দেখায়। এটা হলো জগন্নাথ পুরী ধামের মেন গেট। পুরোটাই লাল পাথর দিয়ে বানানো, আর ভিতরটা দেখতে ছিল অনেকটা এরকম। চলুন এবার যাই দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরে। ভিতরের মূর্তিটার পাশে পুরোটা সোনা দিয়ে মোড়ানো ছিল। চলুন এবার যাই শ্রীকৃষ্ণের সেই স্বর্ণের শহর দ্বারকাতে। তারপর আমরা গিয়েছিলাম সাই বাবার মন্দিরে। এগুলোর আশেপাশেই ছিল। এই সেই 108 ফুটের মহাদেবের বিশাল মূর্তি।
চলুন তাহলে মহাদেবকে স্মরণ করে ভিতরে ঢোকা যাক। ভিতরটা ছিল অন্ধকার কিন্তু খুব শান্ত, তবে যতটা ভিডিও নিতে পেরেছি তার মধ্যেই সেটাকে দেখানোর চেষ্টা করলাম। ফুচকা ব্লগ। আমরা আজকে চারধামে এসেছি। এখানে আমরা এই ফুচকা ট্রাই করছি। সিকিমের ফুচকা কেমন হয় একটু দেখি। কলকাতার ফুচকার সাথে তো অন্য অন্য জায়গার ফুচকা মেলে না, দেখা যাক কেমন হয়। বোতলে ওরা জল দিয়েছে, তেঁতুল জল এখানে আবার বোতলে দেয়, জানি না কেমন দেখি। এই যে ছোট্ট ছোট্ট সাইজ, তবে যাই বলুক কলকাতার মতন ফুচকা এখানে নয়। এটা বেসিক্যালি টমেটোর মনে হয় জুস দিয়ে বানানো সামথিং, তেঁতুল তো নেই মনে হচ্ছে। এই যে তুমি এবার ট্রাই করে দেখো কেমন লাগছে। তেঁতুলের জল তো মনে হচ্ছে না, টমেটোর কিছু একটা মনে হচ্ছে, টমেটোর জুস টাইপের। তিখান, হ্যাঁ অত খাট্টাও নয়, ভালো, নট ব্যাড। এই যে এইটুকু সাইজ। ফেরার পথে খুব খিদে পাওয়ায় 2 প্লেট মোমো নিয়ে এরকম একটা ভিউ দেখতে দেখতে সন্ধ্যের জলখাবারটা সেরে ফেললাম। ও আপনাদের তো বলাই হয়নি, সেদিন ছিল 22শে জানুয়ারি আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তাই সেটাকে ছোট্ট করে সেলিব্রেট করতে মিয়ামর থেকে একটা কেক এনে আমরা দুজনে নিজেদের মতন করে সেলিব্রেট করলাম। তাহলে আসি আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে, নতুন আর একটা জায়গায়।